তাই এই যে পদাবলীটি বললো, যদি গৌর না আসতো তাহলে রাধারানীর প্রেম তত্ত্ব বোঝা যেত না। যে চৈতন্য মহাপ্রভুর মধ্যে দুই ব্যক্তি আছেন, এই যে গৌরহরি, এই গৌরহরির মধ্যে দুইজন ব্যক্তি লুকিয়ে আছেন, এক কৃষ্ণ আর এক রাধা। অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, তাই দেখতে উনাকে এত সুন্দর। নালে এত সুন্দর বা এত জ্যোতি হতো না যদি রাধারানী না সঙ্গে থাকতো। কি গো, কৃষ্ণ নাম পরে শুনবেন, কীর্তন পরে শুনবেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে প্রণাম করা শিখুন, তারপরেই তো কীর্তন শুনবেন। বলে হ্যাঁ কীর্তনিয়া, স্ত্রীকে আবার কেউ প্রণাম করে নাকি? স্ত্রী তো আমাদের প্রণাম করে। তা বলে আপনারা আবার সকাল সন্ধ্যে পা বাড়িয়ে দেবেন না যে আমাদের কীর্তনিয়া বলে যে তোমরা প্রণাম করো। সিদ্ধান্তে আসতে হবে, একটাও বাইরে কথা নয়, সমস্ত শাস্ত্রের কথা দেখে নিবেন। কে প্রণাম করেছিল সেই মানুষজনের নামগুলো আগে শুনে নেন, তারপরে শাস্ত্রেতে যাব। এক প্রণাম করেছিল ব্রাহ্মণের পুত্র, অর্থাৎ যাকে ছেলে বলা হয়, আপনারা ছেলে বলেন বা বেটা বলেন। ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ে। কি গো, ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ে। ধোপা কাকে বলা হয়? আমাদের অশৌচ অবস্থা হলে যে কাপড় চুপড় আমাদের পরিষ্কার করে শৌচ করে দিয়ে যায় তাকে ধোপা বলা হয়, রজ বলা হয়, রজ ধোপা। তাহলে সেই রজ মেয়ে নাম তার রামী, আর ব্রাহ্মণের ছেলে তার নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর। পূজা করেছিল বাসুলি মা, বাসুলি মানে চণ্ডী। তো এখন জলে সাঁতার দিচ্ছে, দুই পাশে, ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। এই গানটা কিন্তু চণ্ডীদাসের কাছ থেকে এসেছে। আর যদি আমরা গাই, আমাদের এখানে অনেকে কমেন্ট করবে যে তুমি কীর্তনিয়া হয়ে কেন এই গান গাইছো, অনেকে করছে কমেন্ট। কারণ এটা জানবেন, হাতি যখন রাস্তায় চলে যায় কুকুর অনেক ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি কখনো কুকুরের দিকে তাকায় না, তার কাজ ঘেউ ঘেউ করা। হাতির কাজ নিজ গতিতে চলা। কারোকে লক্ষ্য করে তো আমি চলিনি, আমি কীর্তন শিখিনি, আমি কৃষ্ণকে লক্ষ্য করে কীর্তন শিখেছি। আর যাতে মানুষ খুশি হয়, মানুষরূপী আত্মা ভগবান যাতে খুশি হয়, সেটাই আমার কাজ করো। আমি এত বড় পূজারি, 100 খানা ব্যঞ্জন রান্না করলাম, আমার ব্যঞ্জন কেউ খেলো না, সে পূজারির দাম কি? কি বাবা? তাহলে পূজারি রান্না করবে সবাই যাতে খুশি হবে। ডালটা পাতলা করলে হবে কি মোটা করলে হবে? পূজারি যদি খিচুড়ির মতো ডাল রান্না করে, আপনার যদি না পছন্দ হলো, আমাকে আর ডাকবেন? আমি পূজারি। তাহলে আপনারা যেটা চাইবেন, যদি বলেন পাতলা ডাল করতে, করব। যদি বলেন রসা পাতলা করতে, করব। কারণ আপনারাই সেবা করবেন, আমি রান্না করব, আপনারা তো বিল দেবেন আমাকে। তাহলে আমার গাইতে বা ক্ষতি কি? হ্যাঁ, আত্মা কুশলে সর্বসিদ্ধি। উৎকল ভাগবত বললেন, ভাগবত পড়ো, তারপরে মানুষের সমালোচনা করো। ভাগবত যদি তোদের বাড়িতে না থাকে, শুধু ভালো করে তিলক করলে আর কি ইউটিউবে সার্চিং করলে কি বড় কীর্তনিয়া হওয়া যায়? কখনো না। বড় কীর্তনিয়া তারা সুমন বাবু, পদ্ম পলাশ, তারপরে আপনার সব্যসাচী চ্যাটার্জি, কৃষ্ণপদ হালদার মহাশয়, তারপরে আপনার অঞ্জন উপাধ্যায়, সুরজিৎ বসু, কৃষ্ণদাস মুখার্জি, এরা বড় বড় ব্যান্ডের শিল্পী বাবা, তিনাদেরকে আমি প্রণাম জানাই। আর আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ তাদেরকে ভালোবাসা জানাই। কিন্তু কেউ কারোর মতটা হবে না। কি বাবা, আপনারা তো পাকার বাড়ি বানান, কেউ এলিগন রড দেন, কেউ টাটার রড দেন, কেউ যে যেমন পারে রড দিয়ে বাড়ি বানান। যার যেমন টাকা আছে সে তেমনি রড দিয়ে ঘর করবে। কিন্তু তো লোহা, কিন্তু ওর মধ্যে তফাৎ থাকে গো, তাই এর দাম এত বেশি আর এর দাম এত কম। আমাদের কাজ হচ্ছে এটাই না। সার্ভে দাও, সার্ভে দাও না, সার্ভে নেই। তাহলে আমাদের কর্তব্য এত কিছু না জেনে সাত্বিক বৈষ্ণবের কাছে বসে একটু কিঞ্চিত হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করা। নিতাই গো চল। তাহলে আমাদের ভারতবর্ষের ভূমিতে এই প্রেম চিত্ত করুণার সাগর যদি নাই আসতো, তাহলে প্রণাম করলো কে? চণ্ডীদাস রজকিনী রামীকে। ও ধোপার মেয়েকে প্রণাম করেছে। পদাবলিতে আছে, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণে নিয়েছি আমি। মানে
মেয়ের পায়ে নাকি ঠান্ডা শীতল থাকে, তাহলে তার কেউ এসি লাগাতো না ঘরে। কি মা, কি গো, স্ত্রীর পায়ে যদি ঠান্ডা থাকতো তাহলে কি আর এসি লাগাতো কেউ ঘরে? তোকে বলতে বলছি তো জামা ষষ্ঠী খেয়ে খেয়ে বড় মুখ বেরিয়েছে না বাবা, কি স্টাইল। জামা ষষ্ঠীতে দীঘা গেছে, সখী তুই কার না, আমি তোর বাপের। বড় কুরলা ছিল, কুরলো দিয়ে দিয়েছে ভগবান। চুলটা কাটিছে দেখো, হ্যাঁ এই চুলটা ওর শাশুড়ি কেটেছে, কি সুন্দর করে কেটেছে। জামা ষষ্ঠীর উপহার ফ্যাশন কোম্পানি। যাই হোক, চলো আমরা চলতে যেতে একটু হাসবো কাঁদবো, এটাই নিয়ে আমাদের অনুষ্ঠান। চল তাহলে বলছে আছে রে শীতল, সাধন করলে পাবি, সাধন না করলে পাবি না। বলে চণ্ডীদাস নালে পড়াশোনা করেনি, ও মূর্খ, ও বউকে স্ত্রীকে প্রণাম করেছিল। আর কে করেছে? করেছে ওই বীরভূম জেলায় নানুর গ্রামে, কেন্দুবিল্ল গ্রামে। আপনারা যে ওই যে বলেন না হাজারদুয়ারি যান, বক্রেশ্বর যান, তারাপীঠ যান, ওই যাওয়াতে দেখতে পাবেন একটা অজয় বলে নদী আছে। নদীর কাছে কদম্বখণ্ডির ঘাট, কেন্দুবিল্ল গ্রাম। আর সেই গ্রামে একজন মহান মানুষ ছিল, নাম তার জয়দেব গোস্বামী, যার গ্রন্থ পড়ে এই নিমাই ঠাকুরের বৈরাগ্য হয়েছিল, তার আগে হয়নি। এই নিমাই ছিল যুক্তিবাদী। আজকে যাকে এনেছেন, এ যে রাস্তাতে যেত সে রাস্তায় কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যেত না, ভয়ে লুকিয়ে যেত নিমাইকে দেখতে পেলে। তিলক কেন পড়তে হয়, মালা কেন পরবো, পৈতের সুতো কেন রাখতে হয়, এর সুতো কেন চারটা হলো না, এত প্রশ্ন করতো দেখলে। তাই ব্রাহ্মণ সমাজ ভয়ে লুকিয়ে যেত, এর কাছে উত্তর দিতে পারত না। যুক্তিবাদী তো। তারপরে নিতাই চাঁদকে পাওয়ার পরেই তো তিনার প্রেম আসলো। চলো নিতাই, এইবারে সেই জয়দেব গোস্বামী প্রণাম করেছিল সুন্দর একটি কন্যা, যার নাম পদ্মাবতীকে। বাহ, বলি আর কে করেছিল? আপনারা ভালো করে জানেন, ফাল্গুনের 12 তারিখ না 13 তারিখ গেছে শিব চতুর্দশী। হ্যাঁ, ভোলে বাবা পার করে গে। আপনারা সকলে তারকেশ্বরে জল ঢালতে যাবেন তো নাকি? কি গো কুটু, যাবে তো জল ঢালতে? ভোলে বাবা পার করে গে। আমাদের নবদ্বীপে আমার আশ্রমের কাছে একটা বৌদি প্রতি বছর কিন্তু সে জল ঢালতে যায় তারকেশ্বর। আমি তার ভক্তি দেখে অবাক। একদিন বলছে, ও ভাই ভাই তুমি কি গো? না শোনো, দেখবে আসো আমি তো ভোলে বাবা কি দিয়েছে। ও মা, আমি যখন দেখি 2 ব্যাগ বিস্কিট আর থামস আপ। আমি কি গো এগুলো কি? বলে তুমি জানো না? আমি না, আমি তো জানি না। বলে তুমি কচুর ঢকা জানো? আরে কি হয়েছে বলো? বলে আমি তো বাঁক নিয়ে গেছি, জল আমার বাঁকে নাই। বলে সে কি? তাহলে বাঁক নিয়ে গেছো কেন? তোমার ঘটে কি? তোমার কীর্তন কে শোনে গো? আরে কিটা হয়েছে বলবে তো? বলে আমি যদি ভেগ না দেখাই আমাকে কেউ ভিগ দেবে? আরে কিটা হয়েছে একটু বলো। ওই বাঁক দেখে দেখে তো শুধু বিস্কিট প্যাকেট দিচ্ছে, থামস আপ দিচ্ছে, সব খাবারগুলো তো ব্যাগে ভরছে। এই জন্য আমার দোকানটায় সব মাল আছে, সব কোম্পানির বিস্কিট আছে। আমি বৌদি তাহলে তুমি কি এই জন্য জল ঢালতে যাও? বলে এই জন্য যাই, আমি 6 বার যাই জল ঢালতে। আমি তোমার পায়ে ব্যথা করেনি? বলে বিস্কুট আছে মানে আর ব্যথা করেনি। ঠিক তেমনি আমরা অনেকেই বৃন্দাবন যাই, কাশী যাই, প্রয়াগে যাই, কিন্তু মন আমাদের ঘরে। তাহলে কি আর তীর্থযাত্রা হয় বারে বারে? কখনো হয় না। ঠিক তেমনি তারকেশ্বর গেলাম জল ঢালতে, জল ঢালার নাম করে। আগে কি গানটা শুনতে থাকুন, কমেন্ট করো না, শুনতে থাকুন, কমেন্ট করো না। আমি ঠিক গাইবো বাবা, গাইবো বলেই তো এসেছি। যদি কৃপা হয় তো গাইবো, নালে কেমনে গাইবো? তো সেখানে শুনো রজ কি নিরামি, পদ নিয়ে নাও। আরে পদ না জেনে কি আর বাজারে বেরিয়েছি? খেলতে একটু জানি, 6 মারতে না পারি, স্ট্রোকটা করতে জানি। শুনো রজ কি নিরামি, তোমারও 2টি চরণ শীতল জানিয়া শরণ নয়েছি আমি। তুমি বেদের বাদান হরের ঘরণী, রামী নাম হয় যার, ওগো ভজন করো ওহে চণ্ডীদাস, রামী নাম হয় যার গো।
রামি নামে হয়ে যার। একবার ভজন করো ভজন করো ভজন করো ভজন করো, ওরে ভজন করলে তোমার ওজন বাড়বে। ভজন করো ভজন করো, ভজন করলে ওজন বাড়বে আর ভোজন করলে নরকে যাবে। যে দেখবি পরের পেয়ে বেশি খাবি বাড়ি গিয়ে তার স্যালাইন লাগাতে হবে। বলে কেন না পরের ভাতে পেট নষ্ট। আর দেখবেন অনেক মানুষ আছে পরের তেল পাওয়ার মতো গোটা গামাকে, মা একটু পরে তোর জামার বদন আর তোর বদন দেখতে পাবি। নিতাই গৌর হরি বল। বলে পরের অন্নে পেট নষ্ট, আবার পরের তেলে কিন্তু জামা কাপড় নষ্ট, আবার পরর নারীর দেখে তোমার স্বভাব চরিত্র নষ্ট। মানি লস ইজ দ্য সামথিং লস, ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। তাহলে এই তিনটিকে যত্ন করে রাখতে হবে। পেয়েছি বলে খাবো এটা করো না, তাহলে কিন্তু সাধন ভজন হবে না। কম খাও, কম ঘুমাও, যোগে থাকো, ঈশ্বরকে ডাকো, আর লক্ষ্য রাখো কোনোদিন যতদিন বাঁচবে কারোর অমঙ্গল চাইবে না, সকলের মঙ্গল চাইবে। যেমন আমার পুরনো স্টাফ, তাদের আমি ছুটি করে দিই, তাদের ছুটি হয়ে চলে গেছে, কিন্তু কখনো শুনতে পাবে না আমি তাদের নামে কখনো সমালোচনা করব, বা এদেরকেও বলি না যে কারোর সমালোচনা করো না। সমালোচনা করলে তোমার পুণ্য নষ্ট হবে। কেন সমালোচনা করতে যাবে? তোমার কাছে এতদিন সে ভালো ছিল, তুমি ভালো দেখেছো তাই তিনি ছিল, তুমি ভালো দেখতে পারোনি তাই তিনি চলে গেছে। তবে কারোর সমালোচনা না করে নিজের সমালোচনা করো, ঈশ্বরের আলোচনা করো, এতে তোমার জ্ঞান চিত্ত বৃদ্ধি সুবৃদ্ধি লাভ হবে। কারোর সমালোচনা, সে যদি তোমার নিন্দা করে করো, তুমি করতে যাও না। মানে এটা আমাদের বৈষ্ণব শাস্ত্র বলেছে, আমি নয়, বৈষ্ণব পদাবলী বলেছে যে তোমার সমালোচনা যদি কেউ করে করুক, তুমি কারোর সমালোচনাটা করতে যেও না। মানে দেখো, শাল যতই ছিঁড়ে যাক, শালকে কেউ চাদর বলবে না গো, শালকে শাল বলবে। শাল যদি হয় ছেঁড়া কানি, তবু না যায় শালের মান, কলঙ্কে কখনো যায় না মানির মান। তাহলে চণ্ডীদাস ঠাকুর প্রণাম করলো, আর একজন প্রণাম করলো কে না, জয়দেব ঠাকুর, যিনি গীত গোবিন্দ লিখেছিলেন। স্মারগারে খণ্ডনম শিরসি বন্দন দেহি পদবল্লভ মুদারম। যে শ্লোকটা জয়দেব গোস্বামী লিখতে পারলো না, চলে গেছিল স্নান করতে অজয়ের জলে পদ্মার হাতে তৈল মর্দন করে। সেই জয়দেবের বেশ ধরে গোবিন্দ নিজে এসে লিখে দিয়েছিলেন বাঁকা ঠাকুর বাঁকা হাতে এই শ্লোকখানি। তাই জয়দেব গোস্বামী পদ্মাবতীকে প্রণাম করেছিল। আর কে করলো? দেবাদিদেব মহাদেব। হ্যাঁ কি গো, আপনারা তো স্ত্রীকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন সেটা আমাদের জানা আছে। এই পরিবারে মালিক বাবু তার স্ত্রী ভালো কাজ করে বলে, ব্যবসা আছে বলে প্রতি বছর সোনা কিনে দেয়। আমি সত্য গলায় বলবো, আপনারা রাগ করতে পারেন আমার প্রশ্ন কথা, কিন্তু আমি পালিয়ে গেলে আমি যে কাশ্মীরি আপেল তখন জানতে পারবেন। আপেল খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বাদ বোঝা যায় না, ভেতর থেকে যখন তার গ্যাসটা বেরোয় যায় তখন বোঝা যায় এই জিভের স্বাদে কি পাবি, মিষ্টি আর টক, কিন্তু ভেতর থেকে স্বাদ বেরোলে বুঝতে পারবি কাশ্মীর কি অন্ধ্রের আপেল। অন্ধ্রের আপেল দেখতে খুব সুন্দর, কিন্তু ওর গায়ে একটা কভার লাগানো থাকে, কি সুন্দর আপেল, দামও বেশি, কিন্তু কামড় দিবি টক লাগে। আর অন্ধ্রের আপেলের গায়ে কিচ্ছু নেই, কিন্তু কামড় দিবি স্বাদ পাবি। তাই যারা কৃষ্ণ মন্ত্রে আশ্রিত হয়ে যারা প্রসাদী হয়, তারা কিন্তু কাশ্মীরি আপেল, তাদের কোনো টিকিটও লাগে না আর ভালো সাজতে হয় না, আপনাতেই চল। এইবারে দেখো, এই স্ত্রী যদি কোনোদিন ভগবান না করুক, তিনাদের অঘটন না ঘটুক, স্বামী স্ত্রী গন্ডগোল লেগেছে, কেউ আত্মহত্যা করে নিল, পুলিশ আসার আগে কিন্তু দেখবেন তার গা থেকে সকল গহনাগুলো খুলে নেবে। কেন বলুন তো? পুলিশ যদি থানায় নিয়ে চলে যায়, আমার বউয়ের গায়ের গহনাগুলো সব নিয়ে নেবে, এই গহনাগুলো অনেক টাকা দিয়ে করেছে, 10 লাখ টাকা, পুলিশ আসার আগে সব খুলে নেয়। এটাই কি আমাদের ভালোবাসা? দুর্গাও তো দেহ ত্যাগ করেছিল, দক্ষ যজ্ঞ বিনাশায় ধ্রুব দুঃখ নিবারণ। দক্ষ যজ্ঞের কাছে প্রতিনিন্দা হয়েছিল বলে দুর্গা নিজের দেহটাকে ত্যাগ করেছিল। আচ্ছা বলুন তো, শিব তো ভিখারি কৈলাস পর্বতে থাকে, তারও তো একটা শখ আহ্লাদ ছিল যে বউ যখন মরে গেছে আর একটা বিয়ে করবো, বউর গহনাগুলো খুলে নি। কি দেখো, বাস্তব আর শাস্ত্র একই সঙ্গে চলছে, দুটো গাড়ি। বাস্তব
শাস্ত্র। তাহলে শিব কখনো তার গায়ের গহনা খুলল না, শিব কাঁধে নিয়ে পাগল হয়ে গেল সতী সতী বলে। আর সতীর চরণটা কোথায় লেগেছিল? শিবের বক্ষস্থলে। একেই তো বলে ভালোবাসা। আর কে ভালোবেসেছিল? কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে কর্মবাদী গ্রামে আসতে কর্মবাদী গ্রামে সেই জায়গাতে একটা নটি পতিতা বেশ্যাকে প্রণাম করেছিল ব্রাহ্মণ ছেলে। যেই মেয়েটার নাম চিন্তামণি, ছেলেটির নাম বিল্লমঙ্গল। খুলনা জেলার বুড়ুন গ্রাম, এখন সেটা বাংলাদেশ। হবিউল্লাহ মিয়ার পুত্র হারেস কিশোর থেকে যিনি হরিদাস হয়েছিলেন, লক্ষ্য হীরার মতো পতিতা দুশ্চরিত্রা নারীকে প্রণাম করে লক্ষ্য হীরাকে সতীত্বর জায়গায় পৌঁছে দিয়ে হরিদাস ঠাকুর চলে গেলেন সন্ন্যাস। আর কে করেছিল জানো? এরা প্রণাম করেছে, আর একজন তার চরণ ধরে কাঁদতে কাঁদতে আমরা চুম্বন করি বদনে, আর গোবিন্দ চুম্বন করেছিল রাধার চরণে। আর রাধারানীকে জড়িয়ে ধরে তার চরণে চুম্বন করতে করতে কেঁদে কেঁদে বলেছিল, মান পালাতে আছে, মান, দুর্জন মান, বাসক সজ্জা মান, এই মান পালাতে আছে। কি বলেছে গো? বধুকে আজ কি আর লিব আমি, কি আর লিব আমি, বধূ হে ও প্রাণে সজনী, সজনী কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আজ জীবনে জীবনে আমার জন্মে শুধু প্রাণনাথ হইও তুমি গো, কে আর বলিব আমি। জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হয় তুমি গো, প্রাণনাথ হয় তুমি। তোমার চরণ ছাড়াই আমায় আমায় করো না গো, চরণ ছাড়াই আমার করো না গো। কে বলছে? জগতের পিতা কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কাঁদছে। কেন না? রাধারানী কুঞ্জে আসবে বলে চন্দ্রার কুঞ্জে চলে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ যায়নি, চন্দ্রা জোর করে নিয়ে গিয়েছিল, কিন্তু দোষ তো করেছে। এই অপরাধে রাধারানী বিন্দার কথা শুনে, দুতির কথা শুনে অনুরাগ করে মান করলেন, কথা বললেন না। তখন গোবিন্দ নিজে কাঁদতে কাঁদতে রাধার চরণ ধরে বলেছিল, রাধে গো, জীবনে জীবনে জনমে মরণে আমার প্রাণনাথ হয়ে থাকো। তাই নয়নের জলে লিখি চরণ তলে আমার অহংকারের কৃষ্ণ নাম। নয়নের জলে লিখি চরণ তলে অহংকারের কৃষ্ণ নাম। কৃষ্ণ কান্তে কান্তে রাধার চরণের ধারে নাম লিখে দিল। রাধার
চরণের ধারে নাম লিখে দিল কেন চরণের ধারে লিখলো জানেন? আমি রইলাম ধারে, আহা, আমি রইলাম ধারে, আমি রইলাম ধারে, রইলাম ধারে। ধারে মানে একটা পাশে এক সাইডে, আবার ধারে মানে ঋণ। আমি এজন্যে তোমার ধারে রইলাম, ঋণে রইলাম, আবার ধারে রইলাম, এক পাশে রইলাম। যেদিনই আমি কলিযুগে গৌর হয়ে যাব, আমি কেঁদে কেঁদে ভিক্ষার ঝুলি কন্দে করিয়া তোমার প্রেম ঋণ শোধ করিব। তখনই রাধার মান ভেঙেছিল, আর তখন গিয়ে বলছে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার চরণ ছাড়া আমি না করিব, আমিও তোমার সঙ্গে যাব। তোমার নারী জনম জনম ধন্য হবে, আরে আমিও তোমার সঙ্গে যাব, আমার ত্রিতাপ জ্বালা দূরে আরে যাবে, আমিও তোমার সঙ্গে যাব। একবার বদন ভরে নামকে আরে আমিও তোমার সঙ্গে যাব, ওরে হরি হয় আমাদের পথের সম্বল, আরে আমিও তোমার সঙ্গে যাব, এবার বদন ভরে সবাই বলো, আমিও তোমার সঙ্গে যাব, বলো জয় রাধে শ্রী রাধে বল, আরে আমিও তোমার সঙ্গে যাব, জয় রাধে শ্রী রাধে বল, আমিও তোমার সঙ্গে যাব। ও রাধে 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 হরে 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 রাধে রাধে, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব রাধে, আমিও তোমার সঙ্গে যাব। কেন জানো? আমি যদি তোমার সঙ্গে না যাই, তুমি যদি আমার সঙ্গে না যাও, কলিযুগে আমি কেমন করে কন্ট্রোল করব? তাই চলো, তাই অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, তাই আজ নদীয়ার গোরা। এই রাধার প্রেম ঋণ পরিশোধ করার জন্য গৌরী এলেন। এতক্ষণ এই পদের ব্যাখ্যাটা হলো। তাহলে মধুর বৃন্দা, এটা বৃন্দাবন, এটা অস্থায়ী বৃন্দাবন, চিরস্থায়ী নয়।